এদিকে জাতীয় নির্বাচনের আগে গণভোটের নিশ্চয়তা চায় জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, কোনো দলের নোট অব ডিসেন্ট গণভোটে পাঠানোর সুযোগ নেই। এদিন জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট সহ ৩ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ৮টি ইসলামী দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে মানববন্ধন করে ৮টি ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এরপর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন দলগুলোর নেতারা। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। এরপর সাংবাদিকদের জানান, দাবি না মানলে ৩ নভেম্বর পরবর্তী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে, এর আলোকেই জাতীয় সনদ, যেটা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে ৮টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। এরপর বিকেলে সংবাদ সম্মেলনে জামাতের এই নায়েবে আমির অভিযোগ করেন, নতুন করে আরপিও সংশোধন সহ বেশ কিছু ইস্যু সামনে এনে গণভোট বাতিলের চেষ্টা করছে বিএনপি, আর সে দায় চাপানোর চেষ্টা চলছে জামাতের উপর। প্রত্যেকটি দল এখানে আলাদা অস্তিত্ব বহন করে, সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে। কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না। তো আপনারা যদি কিছুই না মানেন, তো এটা তো একটা সমস্যা। আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। দাবি করেন, দ্রুত এনসিসির প্রস্তাবের উপর আদেশ জারি করে গণভোট না দিলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে। এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য 90% লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐক্যমত্য না হয়। অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। এ সময় দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, সবাই যখন ঐক্যমতে পৌঁছেছে তখন আরপিও সংশোধন আর নোট অফ ডিসেন্ট দিয়ে দেশকে পিছিয়ে নিয়ে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দল। এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।